আসসালামু আলাইকুম। স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপিতে থাকছে মুচমুচে পেঁয়াজু। পেঁয়াজু তো খুবই কমন একটি খাবার আর আমাদের সবারই খুবই পছন্দের। তবে অনেকেরই পেঁয়াজুটি পারফেক্ট মুচমুচে হয় না, বা যখন ভাজা হয় সাথে সাথে মুচমুচে থাকে, কিছুক্ষণ পর নরম হয়ে যায়। তো আজকে থাকছে পারফেক্ট পেঁয়াজুর একটি রেসিপি, আর সাথে থাকছে কিছু টিপস যাতে মুচমুচে পেঁয়াজুটি আপনারা খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজু তৈরিতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং 2 কাপ পরিমাণ অ্যাঙ্কর ডাল, বা আমরা এটাকে বুটের ডালও বলে থাকি অনেকে। এইখানে থাকছে আপনাদের জন্য টিপস। পেঁয়াজু মুচমুচে করতে চাইলে এই যে অ্যাঙ্কর ডালের পেঁয়াজুটি খাবেন, তাহলে পেঁয়াজু খুবই মুচমুচে হবে এবং দীর্ঘক্ষণ এই মুচমুচে ভাবটা থাকবে। আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটি চালনিতে নিয়ে নিয়েছি। আমি একটি মিক্সার ব্লেন্ডারের সাহায্যে ডালগুলোকে এখন ব্লেন্ড করে নিব। খুবই সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে পেঁয়াজুর ডালটা একেবারে বেশি নরম না হয়ে যায়। আপনারা দেখে বুঝে নেবেন যে কিভাবে ব্লেন্ড করেছি, বা চাইলে আপনারা শিলপাটাতেও এই ডালটি বেটে নিতে পারেন, যেন খুব বেশি নরম না হয়ে যায়। ডাল বাটার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে আপনাদের জন্য আরও একটি টিপস থাকছে। আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি। এটি দিলে পেঁয়াজু খুবই মচমচে হবে এবং দীর্ঘক্ষণ মুচমুচে ভাবটি থাকবে। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। অবশ্যই পেঁয়াজগুলো চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, তাহলে উপর নিচে এবং ভেতরে খুব ভালোভাবে হয়ে যাবে। পেঁয়াজুটি পারফেক্ট হচ্ছে কি না আপনি বুঝতে পারবেন যখন পেঁয়াজুটি তেলের উপরে ভেসে উঠবে, তখন বুঝবেন যে পেঁয়াজু ভেতর থেকেও খুব ভালোভাবে হচ্ছে। মিডিয়াম আঁচে 1 পিঠ হয়ে আসলে আস্তে আস্তে পেঁয়াজুগুলোকে আমি ভেজে নিচ্ছি। গরম গরম এই পেঁয়াজু বিকেলের নাস্তায় অথবা গরম ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না। খুবই ভালো লাগে এই পেঁয়াজুটি খেতে। যারা বাসায় এখনও এভাবে তৈরি করেননি, সবসময় একরকম মসুর ডাল দিয়েই তৈরি করে থাকেন, তারা আমার এই টিপসগুলো ফলো করে যদি এভাবে পেঁয়াজুটি বানান, তাহলে দেখবেন যে কতটা পারফেক্ট এবং কত সুস্বাদু এই পেঁয়াজুটি খেতে। পেঁয়াজুটি খুবই মুচমুচে হবে এবং খেতেও খুবই ভালো লাগবে। আপনি পোলাও কিংবা ভাতের সাথেও কাবাবের মতো এই আইটেমটি দিতে পারেন, আর বিকেলের নাস্তায় চায়ের সাথে তো এর জুড়িই নেই। পারফেক্ট মুচমুচে পেঁয়াজু পেতে চাইলে আমার এই রেসিপি ফলো করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।